কইবা ভগিনীটি আজ ছেলেগুলো আসছে কইরা? হ্যাঁ ওটাই তো বলছি, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এবার ছেলেগুলো আসছেও না। আমাকে আবার ভুকও লেগেছে। আমি ভাবলাম যে ওদের কাছ থেকে আজকেও করে খেয়ে নেবো, তো কই আসছে কই রে ওরা? শোন ভগীরথ, ডেলি ডেলি লোকের কাছে কেড়ি খাওয়া মানে অন্যায় হবে কি? পাপ লেগে যাবে, পাপ। তাই বলছি আজ কাটবো, ভাবছি যে আজ খাবো কি খাবো না। বাবারে অন্যায় হবে, বুঝলি অন্যায় হবে। আমি তখন থেকে দাঁড়িয়ে আছিস, আমি সারা রাত কিছু খাই নাই, যে ওই স্কুলের ছেলেগুলোর কাছে কেড়ি খাবো। আর তুই বলছিস অন্যায় হবে? বৈদ্যুর মুখ খারাপ। ওয়াগাতে গেলে খেয়ে আমরা মুঠে গেলাম, আর বৈদ্যু বলছে ওখানে বলছে অন্যায় হবে। বৈদ্যু আসতে দেখবার এই যে হাত ভেঙে দিস একটু, আজ সব কেড়ি খেয়ে নেবো। না রে ভগীরথ, ওদের হাতটা ভাঙাবে কি করিস না। ডেলি ওদের কাছে কেটে কেটে খেছি, ওরা ওদের আব্বাকে বলে না এইটাই ওদের লাখ শুক্রিয়া, বুঝলি? কিছু করিস না, মেরে কেটে খেয়ে নেবো। হ্যাঁ লে হাত টাত ভাঙাভাঙি করবো না, কিন্তু বলছি আমি কিন্তু আজ বেশি করে খাবো, আমি ঘরে কিছু খেয়ে আসি না। তোর ওই বুদ্ধি ছাড়, তুই চালাকি ভাবছি বুঝতে পারছিস না নাকি? বৈদ্যু ভালো ভালো খাবার দিকে বলছি আমি ঘরে কিছু খেয়ে আসি নাই, দুই না হাফ হাফ ভাগ করবো। হ্যাঁ বলছি হাফ তো ভাগ করবো, যতটুকু লাগেন দিস আমাকে। আমি তো আজ কিছু খেয়ে আসি নাই, সত্যি বলছি রে, খেয়ে আসি নাই। হ্যাঁ লেবে খাচ্ছি দে, তারপরে তো ভাগের কথা বলবো। এখন থেকে নিয়ে সেই বলছিস ভাগ কে কতটা নিবি, এরকম বললে হবে? তাহলে ও আসবি কি না? কেন আসবে না? কোথায় যাবে? স্কুল থেকে তো এদিকে বাড়ি আসি, ও কোথায় যাবো, ওকে ধরে সব কেড়ে খেয়ে নেবো। ওই দেখ ভগীরথ, ওই ছেলেটা আসছে, ও দেখ। এই গাদাই যে লক্ষ্মী লোকন কোথায় আছে, ভাবছি দেখতে পাবেন না নাকি? বুঝ ধুয়ে দিয়ে আয়। সত্যি বলছি আজ কিছু খাবার নেই, আজ ছেড়ে দাও না, আজ কিছু খাবার নিয়ে আসেন না বাড়ি থেকে। আরে বুঝু, কিছু খাবার নিয়ে আসেন নাকি? ওই মিছি কথা গেলে ঘরে বলবি, তোর হাত দুটো কেটে খেয়ে নেবো। খাবার চুপচাপ ভালো ভালো দিয়ে দে। শোন, আমরা চেক টেক কিছু করি না, আমরা ডাইরেক্ট ট্যাং না হলে দুটো হাত ভেঙে দিই, বুঝলি? আমরা চেক টেক কিছু করি না, আমাদের যা হয় ওপেনে ওপেনে মার হয়। হ্যাঁ কালু ঠিকই বলছি, আমাদের যা হয় সামনে সামনে মেরে ধুয়ে দাও। আমরা হাত দুটো ভেঙে দিয়ে না দুটো পা ভেঙে দিই, বুঝলি? তাই বলছি ভালো ভালো যা আছে সব দিয়ে দে, নাহলে পরে বুঝতে তো পারছিস বুঝে না, মারতে আবার খেতে পারবি না, তুই ঠুঙ্গার মতো শরীর তো। শোন ভগীরথ, এ যখন বলছে নাই, তো এর তো হাত পা সব সরু সরু, চলি এর কোমরটা হতে পাথর ফেললে একটা, এর কোমরটা ভেঙে দেবো। না বে না, কোমরে পাথর টাথর ফেলাফেলি কর না, এটি স্কুল বেড়ে একটু খোলা মাঠ বেটে যে বুঝি গাছে ভেঙে বেড়াবো। ইয়া যা করতে হবে হাত পায়ে করতে হবে, বুঝলি? হাত ভেঙে দেবো না হলে পা ভেঙে দেবো। তাহলে এই ছেলেটাকে আরেকবার শুধুলে যে দিবি কি না, এবারে মাছ চালু করবো? না বুঝু আর শুধুই না, যেই বেরিয়ে আর পাটা ভেঙে দিছ। এই নু লাস্ট বারের মতো বলছি, দিবি কি না? এবারে তোর কিন্তু খারাপ অবস্থা দেখাচ্ছে, তোর কিন্তু ভালো ঠেকছে না। না খেলি কি হবে? কাল যে আমি রাতে ভাত খাই নাই, আবার এই যে সকাল ও চাটা কিছু খাই নাই, যে ওই বাচ্চা ছেলেটার কাছে নেবো, আর তুই যদি না আনিস তাহলে আমি বুকে মরবো, তাহলে বল। বেটা দেখছিস কি, বুঝুকে মারতে দিদি চ। হ্যাঁ চ। দেখলি তো বেশি বান্দর বিক্রি করছিলিস, দিলাম পাটা ভেঙি ছুড়া গেলি তুই আর বাঁচবি না মনে হয়, তোর মনে হয় কোমরটাও ভেঙেছে আমার যা মনে হয়। চো ভগীরথ, বেটাকে আরো মারি গেছো। দাদা তুই তখন ওর মার খেলি, এবার আমার মারটি খেয়ে আনলে বুঝলে সামাললে, এবার তুই কি করে সামালবি? সামাল। আমার মনে হয়